হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজ সকালে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড কি আসছে? এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এই সময়, এবং তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। কোনো মানুষকে আজকের দিনে পাত্তা দিচ্ছে না, আজকে নিজেকে পুরো নাম্বার ওয়ানে রেখেছে, কিং অফ সোর্স। এই ব্যক্তি কাউকেই পাত্তা দিচ্ছে না, পুরোপুরি নিজের মধ্যে নিজে এবং নিজের লাইফ নিয়ে ব্যস্ত। আর ইমোশান এই ব্যক্তির এই মুহূর্তে দুর্বল করছিল কারোর প্রতি নেই, পুরো স্ট্রং রয়েছে, কাউকে প্রচুর মিস করছে। হেভি মিসিং এনার্জি তোমার প্রিয় মানুষের দিক দিয়ে আসছে এবং সেটা বোঝাচ্ছে না কাউকে, না বলছে না কিছু, বাইরে এক ভিতরে আর এক, এবং নিজেকে ডিটাচে রেখেছে আজকের দিনে। আর সমস্যা রয়েছে কিন্তু অনেকখানি ব্যক্তি ঠিক করে নিয়েছে। আর তোমার প্রিয় মানুষটির ডেথ ও রিবার্থ প্রসেস চলছে। কিছু মানুষের স্মৃতি আজকাল প্রচুর মনে করছে তোমার প্রিয় মানুষটি। তার হয়তো কোনো কাছের মানুষ ছিল বা কারোর সঙ্গে সে কোয়ালিটি টাইম কাটিয়েছিল বা কোনো স্মৃতি যেটা তার মনে ছুঁয়ে রয়েছে, এরকম মানুষের কথা খুব মনে হচ্ছে বা সেই স্মৃতিগুলোকে মনে করছে তোমার প্রিয় মানুষটি এবং নিজেকে স্ট্রং রেখেছে। আজকে পুরোপুরি ডিটাচে এই ব্যক্তি, পুরোপুরি ডিটাচে রয়েছে ফ্রেন্ড, মানুষজনের কাছ থেকে বা নিজেকে দূরে রেখেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। আজকে লাভার্সকে প্রচুর মিস করছে, যে হেভি মিসিং এনার্জি, সেই লাভার্সকে মিস করছে। এই লাভার্সটি কে সে তার লাভার্স, কাকে সে ভালোবাসে। সেই ব্যক্তি আজকে নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে এবং সেই ব্যক্তি যা করছে তার মন চাইছে না কিন্তু করছে। ওই ব্যক্তি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কিন্তু তার মন বারবার বাধা দিচ্ছে, কিন্তু ওই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, কারণ কনফিউশন তার ক্রিয়েট হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে এই ডিসিশান নেওয়া রাইট হবে কি না। পারিবারিক কোনো ইস্যু চলছে তার লাভার্সের, পারিবারিক কোনো ইস্যু চলছে, পরিবার নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে এবং আজকাল সে নিজেকে পুরো আলাদা রাখছে, কারণ মানুষ তাকে প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর বিরক্ত করছে, কোনো মানুষের কাছে শান্তি পাচ্ছে না ওই ব্যক্তি তার লাভার্স। এই লাভার্স বর্তমান কি ভাবছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে? ম্যারিড, বিয়ের কথা ভাবছে। সে আর কি হতে পারে ফ্রেন্ড? সে আছে তুমি। এই ব্যক্তির সঙ্গে বিয়ের কথা ভাবছো, তোমরা অনেকে বিবাহিত বা তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার এরকম হতে পারে। মোটামুটি ম্যারিড একটা বিষয় রয়েছে, ম্যারেজের এনার্জি রয়েছে এখানে। যে কোনো উপায়ে তোমরা আনম্যারিড যারা রয়েছে চাও এই মানুষটির সঙ্গে বিয়ে হয়ে যাক, জীবন সঙ্গী বা সঙ্গিনীর মতো দেখছো। একে বিনা থাকা খুব মুশকিল, প্রচুর কষ্ট হচ্ছে তোমার, এতটা কষ্ট হচ্ছে যে তুমি না কান্নাকাটি করলেও তোমার চোখ দিয়ে জল পড়ছে। যে ভেতরে আত্মা যখন কাঁদে তখন কাঁদতে ইচ্ছে হয় না, কিন্তু অটোমেটিক চোখে জল চলে আসে, তখন বুঝে নিও আত্মা কাঁদছে। হতে পারে তোমার অন্য কেউ সোলমেট বা টুইন ফ্লেম যদি খুব চাপে থাকে, খুব কান্নাকাটি করে, অটোমেটিক চোখে জল চলে আসবে, অথচ তোমার কান্না পাচ্ছে না। তো সেটা সোল কান্নাকাটি করলে বা সোল কাঁদলে তখন অটোমেটিক চোখে জল চলে আসে, এটা হয়। এবং হয়তো তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার ভক্তি রয়েছে, কান্না না পেলেও যে কান্নাটা হয় সেটা সুখটা অতিরিক্ত হয়ে গেলে যে এত পরিমাণ সুখ, খুশি, আনন্দ বা একটা শান্তি তুমি ফিল করো বা তোমার ঈশ্বর আল্লাহ কিছু বার্তা দেয় তোমাকে, তখন কিন্তু যে কান্নাটা হয় সেটা কান্না নয়, সেটা খুশি। কারণ আমাদের চোখের জল অনেক রং রয়েছে, হ্যাঁ না? হতে পারে আমরা বুঝতে পারি না, বাট চোখের জলও অনেক রয়েছে। এই ব্যক্তি কিন্তু এই সময় মানে ফ্রেন্ড তুমি যে এই মানুষটির কথা যখন মনে করো, তোমার কান্না পায় না অথচ চোখের জল পড়ে, তবে শিওর হবে ব্যক্তি প্রচুরভাবে তোমাকে মিস করছে। সেই লাভার্স হচ্ছে তুমি। এই ব্যক্তি খুব ভালো করে জানে, সেটা খুব ভালো করে জানে এই ব্যক্তি কেন লাভার্সের থেকে দূরে রয়েছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, আমি দেখে নিচ্ছি কেন এই ব্যক্তি দূরে রয়েছে, তার লাভার্সের থেকে কেন দূরে রয়েছে। এই ব্যক্তি দূর থেকে কাছে আসতে চাইছে, কারণ একজন কেউ রয়েছে স্বার্থের, কেউ তো রয়েছে এই ব্যক্তিকে প্ররোচনা দিচ্ছে ফ্রেন্ড, এবং প্রচুর মাইন্ড গেম খেলে চলে গিয়েছে এই ব্যক্তি।
এই সম্পর্কে বা তার লাভার্সের সঙ্গে সম্পর্কে প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি নিজের থেকে মুভ অন করে গিয়েছিল, একদম নিজেকে পুরো একা। এই ব্যক্তি সেটা করেছে তার নিজের স্বার্থে। এখানে যেটা ক্লিয়ার এসছে ফ্রেন্ড, এই ব্যক্তি লাভার্সের সঙ্গে মানে লাভার্সের থেকে দূরে গিয়েছে কেবল তার নিজের স্বার্থে। নিজের স্বার্থেই ব্যক্তি দূরে গিয়েছে। এখানে কিন্তু তোমার কোনো ভূমিকা নেই এই ব্যক্তি দূরে যাওয়ার পেছনে, যে তুমি ইচ্ছা করে তাড়িয়ে দিয়েছো কিংবা তুমি হচ্ছে এই ব্যক্তিকে মানতে পারছো না, অন্য কাউকে চাও, এরকম কিন্তু নয়। এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে, হয়তো কাউকে চায়, কোনো স্বার্থ রয়েছে, তার জন্য প্রচুর মাইন্ড গেম খেলে ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছে এই সম্পর্কে এবং ব্যাকস্টেপ নিয়ে নিয়েছে। আর পুরোপুরি একা হারমিট স্টেজে এই ব্যক্তি গিয়েও না, কারোর কাছে যদি গিয়েও থাকে এই ব্যক্তি সেখানে ভালো নেই, হারমিট স্টেজে রয়েছে। এবং লাভার্সের থেকে এই ব্যক্তি কিন্তু নিজের থেকে দূরে সরে গিয়েছে নিজের স্বার্থে। এই বিষয়টা তুমি ক্লিয়ার থাকো। আর লাভার্স হচ্ছে তুমি, আর তুমি তো তাকে ভালোভাবেই চাও যে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা জীবন সঙ্গিনীর মতো দেখো, যে এই ব্যক্তি তোমার কাছে থাকুক। এই ব্যক্তি লাভার্সের কথা কি ভাবনা চিন্তা করছে আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে এখন এই মুহূর্তে, কি ভাবছে সে এই মুহূর্তে। ভিক্টরি চাই এই ব্যক্তি, কিংয়ের পাওয়ার, এই যে কিং অফ সোর্ডস, দ্য এম্পায়ার। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি মাস্কুলার এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি মাস্কুলার এনার্জিতে ডিল করছে, মস্তিষ্ক দিয়ে ডিল করছে, টাকা পয়সা রিলেটেড বিষয়, 3Dতে পুরো ইনভলভ। আজকের যে এনার্জি, ব্যক্তি পুরো 3Dতে ইনভলভ রয়েছে এবং মাস্কুলার এনার্জিতে ডিল করছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং খুব প্রেসারে রয়েছে, নিউ বিগিনিং চাইছে বা শুরু চাইছে এই সম্পর্কে, খুঁজে পাচ্ছে না কিভাবে, কারণ তার চোখে মনে হয় এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। খুব প্রেসার তার মনে হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে দূরে থাকার পেছনে এই ব্যক্তির অনেকগুলো যেমন কারণ রয়েছে, নিজেরও কারণ রয়েছে, খুঁজেও পাচ্ছে না এই ব্যক্তি কী করবে এই সময়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। লাভার্সকে নিয়ে বেশ চিন্তায় রয়েছে এই ব্যক্তি, নতুন করে শুরু করতে যায়, তার গাফিলতিগুলোর উপরও ফোকাস করছে আজকের দিনে এই ব্যক্তি। তার নিজে যে দুর্বলতাগুলো, এই ব্যক্তি সব কিছুকে লেট গো করে দিচ্ছে বা মুভ অন করছে। আমি দেখে নেব কোথা থেকে কি ব্যাপার মুভ অন করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে মুভ অন করছে এই সময়। এই ব্যক্তি মুভ অন করছে কোনো কিং বা কুইনের কাছ থেকে, অবশ্যই কিং বা কুইনের কাছ থেকে। এখানে তুমি শিওর থাকো একজন কোনো লেডি রয়েছে যে প্রচুর ডমিনেট করে, এরকম কোনো মেল বা ফিমেল যে পুরোপুরি ক্যাদ করে রেখেছে এই ব্যক্তিকে। প্রচুর সমস্যা চলছে সেইখানে। কিং অফ সর্ডস, এই ব্যক্তি কুইনের সঙ্গে লড়াই করতে গিয়ে কিং সেজেছে। অনেকের ক্ষেত্রে কোনো কিংয়ের সঙ্গে ফাইট করতে গিয়ে নিজেকে কুইন বানিয়েছে। মানে এই রকম কিন্তু চলছে, এরকম কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে, স্ট্রং একজন কোনো থার্ড পার্টি। কিং আর কুইন মানে এমন পরিমাণে হাই ভাইব্রেশানে রয়েছে ব্যক্তি, মাস্কুলার এনার্জিতে, ব্যালেন্সও নয়, মাস্কুলার এনার্জিতে রয়েছে ব্যক্তি। তার কাছ থেকে মুভ অন করে যেতে চায়। কারণ হচ্ছে ফ্রেন্ড, এই সেই ব্যক্তির কাছে থেকে এই ব্যক্তি প্রচুর প্রেশার মানে প্রেশার ফিল হচ্ছে তার, কারণ ওই ব্যক্তি ক্যাদ করে রেখেছে এই ব্যক্তিকে। আর ওই মানুষটির কাছ থেকে তোমার প্রিয় মানুষটি সরে যাচ্ছে, কারণ একা ওই জায়গাতে। যে লাভার্সকে ছেড়ে দিয়ে যার কাছে তোমার প্রিয় মানুষটি গিয়েছিল, সেখানে গিয়ে ব্যক্তি পুরোপুরি একা হয়ে গিয়েছে এবং আজকের দিনে প্রচুর মিস করছে তোমাকে। তার এক্স মনে হচ্ছে তোমাকে মিস করছে, তোমার যে লাভ কেয়ারকে এই ব্যক্তি মিস করছে। এই সময় প্রচুর মিসিং এনার্জি তোমার ফিল হবে, ইমোশান ওভারফ্লো হচ্ছে, কারণ এই ব্যক্তি তোমাকে পুরোপুরিভাবে আন্তরিকভাবে ইনস্ট্যান্টলিভাবে তোমাকে মনে করছে, যার জন্য তোমার মাঝে মাঝে না কান্নাকাটি পেলেও তোমার চোখের জল পড়ছে। হঠাৎ এই মানুষটির কথা মনে পড়ছে, ড্রিমে দেখতে পাচ্ছ। এবং হচ্ছে তুমি এই সময় আরেকটা বিষয় তোমার মনে রেখো, যে ওই ব্যক্তি যে ধরনের সং বেশি শুনছে, কি তার ফেভারিট কোনো সং বা তার জন্ম তারিখ মাস হতে পারে বা তার নাম, বা হচ্ছে এমন কোনো হচ্ছে ভিডিও যে প্রায় দেখছে, যে ধরনের রিলেটেড ভিডিও, তোমার ডিভাইসে সেই ধরনের ভিডিও পপ আপ হবে। কারণ এই সময় মিরর হচ্ছে প্রচুর, তুমি ওই ধরনের ভিডিও দেখছো না, অথচ ইউটিউব তোমাকে কিন্তু ওই ধরনের ভিডিও তোমার ডিভাইসে দেখাচ্ছে, পপ আপ করাচ্ছে। তার মানে তুমি শিওর থাকো যে এই যে ধরনের ভিডিওগুলো আসছে সেই ব্যক্তির কাছ থেকে, সে যা কিছু করছে বা যে মানুষটির সঙ্গে তুমি মানে এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছো,
ওই মানুষটি যা করছে মিরর করছো, তার জন্য এগুলো ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে। তোমরা অনেকে এইখানে একটা গোলক ধাঁধায় ফেঁসে যাও যে ইউনিভার্স যদি চায় যে ওই মানুষটি আমার জন্য উপযুক্ত, সোল কন্ট্যাক্টে রয়েছে, মানুষটি দূরে রয়েছে, ইউনিভার্স প্রজাপতি দেখাচ্ছে, ড্রিমে দেখাচ্ছে, তো সামনাসামনি কেন হাইজ্যাক করে নিয়ে এসে আমাকে দিতে পারছে না? এই প্রশ্নটা অনেকের তোমরা করেছো, যেটা আমি কমেন্টে তোমাদের অ্যান্সার দিতে পারিনি, আমি এখানেই বলি। একটা কি জানো তো ফ্রেন্ড, যে ব্যক্তি, ধরে নাও যে তুমি রয়েছো একটা পিওর সোল, ওই ব্যক্তি রয়েছে পুরোপুরি কর্মাতে ভরপুর, সে তোমার কাছে এলে তোমাকে পুরোপুরি বরবাদ করে দেবে, যেমনটা আগে করেছে। ও আবার যখন ফিরবে তোমার কাছে, তোমাকে সেই একই জিনিস করবে, একই পেন তুমি পেতে থাকবে এবং একই বিষয় চলতে থাকবে। তার জন্যে ওই ব্যক্তির তার ডেস্টিনিতে যদি কিছু কর্মা থাকে বা ওই ব্যক্তির কোনো কার্মিক সার্কেল থাকে কোনো ব্যক্তির সঙ্গে, তাকে সেখানে নিয়ে যাবে, তোমাকেও নিয়ে যাবে। এ যে লাইফ আমাদের না ফ্রেন্ড, এ পুরো একটা গেমের মতো। এখানে তুমি এনজয় করতে পারবে না যে মানুষটিকে নিয়ে এই করব সেই করব। এটা আমরা এখানে এসে ফেঁসে গিয়েছি মায়া, মোহ, প্রেম, ভালোবাসা, না জানি কত কিছুর মধ্যে। আদতে আমাদের ডেস্টিনি যখন রেডি হয় তখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়েছে। আমরা আমাদের পাস্ট লাইফের কর্মা অনুযায়ী আমরা ডেস্টিনি বানিয়ে নিজেরা নিয়ে এসেছি। এখানে এসে সব ভুলে গিয়ে আমরা চাওয়া পাওয়ার মধ্যে ফেঁসে গিয়েছি। তো যার ফলে যার যতটা টাইম থাকবে, কর্মা থাকবে, যা কিছু থাকবে সেই অনুযায়ী ডিপেন্ড করে। তুমি যদি তোমার পাস্ট লাইফের কর্মটা সব কিছু মানে জানতে পেরে যাও না ফ্রেন্ড, তাহলে তুমি বলো যা হচ্ছে সব ঠিক আছে। হ্যাঁ না, যে তোমাকে পেন দিচ্ছে, হয়তো ফার্স্ট লাইফে তুমি এতটা তাকে পেন দিয়েছো, ওটা যদি তোমাকে দেখানো হয় তুমি বলবে ও আরও সারা জীবন পেন দিক আমাকে, আমি কেন করেছিলাম ওর সঙ্গে। কারণ সে লাইফে হয়তো তুমি সেই বিষয়গুলো গুরুত্ব দাওনি, যেমনটা ওই ব্যক্তি দিচ্ছে না। বা অনেকে তার কর্মা গেন করছে, কারণ তার থ্রোট চক্র ব্লক, হার্ট চক্র ব্লক থাকতে পারে, রুট চক্র ওভার অ্যাক্টিভ থাকতে পারে, বিবেক কাজ করছে না, তাই অমানুষের মতো ছুটে যাচ্ছে, অমানুষের মতো করে যাচ্ছে। তো এগুলো হতে থাকে। তো ইউনিভার্স চায় দুজনে এক থাকো, কিছু তো বিষয় থাকে নিজেদের উপর কাজ করার জন্য, যে ডেস্টিনি অনুযায়ী যা কিছু করার জন্য আমরা আসি কিন্তু সেটা করতে পারি না। তো যার ফলে ওই মানুষটা তোমার হওয়া সত্ত্বেও, তোমার জন্য সোল কন্ট্রাক্টে থাকা সত্ত্বেও, কর্মার জন্য কি অন্য কোনো সার্কেলের জন্য, কার্মিক সার্কেলের জন্য ব্যক্তিকে দূরে সরিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছ? তো তার জন্য এই যে একটা যন্ত্রণা হতে পারে, ওই পেন হয়তো ওই মানুষটাকে তুমি দিয়েছো পাস্ট লাইফে, সেই যে যন্ত্রণা তুমি এ লাইফে ফিল করছো, তুমি জানবে না তোমার সাথে কি হয়েছিল। হ্যাঁ না ফ্রেন্ড? তো তার জন্যে তোমরা যে বলো যে ইউনিভার্স সব জানে, ইউনিয়ন চায় সব কিছু, তাহলে কেন আনছে না? আমাকে ড্রিমে দেখানো হচ্ছে, যদি না চাইবে তো ড্রিমে কেন দেখানো হচ্ছে? কারণ তোমাকে হতে পারে যাদেরকে ড্রিমে প্রচুরভাবে দেখানো হচ্ছে, প্রচুরভাবে বোঝানো হচ্ছে, দুটো কারণ থাকতে পারে এখানে। এক হতে পারে তোমার হচ্ছে ড্রিম পাওয়ার খুব স্ট্রং রয়েছে, তুমি স্পিরিচুয়াল কোনো আধ্যাত্মিক মানুষ, ঠিক আছে, তোমার কিছু পাওয়ার রয়েছে যেটা তোমার জানা খুবই জরুরি। হতে পারে তোমাকে বারবার কিন্তু পেন দেওয়া হচ্ছে নিজের উপর ফোকাস করার জন্য, যে তোমাকে কিছু পাওয়ার দেওয়া রয়েছে যেটা হয়তো তুমি জানো না। বুঝতে পেরেছ? আর 2 নম্বর হতে পারে তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে, যে তুমি ওয়েট করো, ওই ব্যক্তি তুমি হয়তো অন্য কাউকে চাইছো বা বেরিয়ে যেতে চাও, তোমাকে হয়তো বলা হয়েছে যে তুমি ওয়েট করে যাও। তো সেই দুটো কারণের জন্য তোমাকে ড্রিমে কিন্তু দেখানো হচ্ছে। আরেকটা হতে পারে রিইউনিয়নের জন্য। এটা কিন্তু শুধু ড্রিম ছাড়াও আরও অন্যান্য কিছু তুমি দেখতে পাবে, অন্যান্য সাইন সিঙ্ক্রোনোসিটি দেখতে পাবে রিইউনিয়নের আগে। তো মেজর এই দুটো কারণ থাকতে পারে, ঠিক আছে ফ্রেন্ড? তো তার জন্যে কিন্তু তোমরা ড্রিমে দেখতে পাবে এই মানুষটিকে। আর ড্রিমে তুমি যা দেখবে তার মানে এই নয় 100% যে সবটাই ওই ব্যক্তি ফিরছে বা যা ড্রিমে দেখছে সেটাই ঘটবে 3Dতে, এমন নয়। অনেক সময় তাকে ডিকোড করতে হবে, ডিকোডের অ্যান্সার তুমি পেলে বুঝতে পারবে। বুঝতে পেরেছ? যে ওই মানুষটি ফোন করছে থার্ড পার্টিকে, অথচ দেখবে 3Dতে তোমাকেই ফোন করেছে। অনেক সময় দেখবে তোমাকে সে ফোন করছে দেখাচ্ছে, কিন্তু সে থার্ড পার্টির সঙ্গে দিনরাত কথা বলছে। কারণ ওইখানে বিষয়টাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং ডিকোড করতে পারলে তুমি 3Dর অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাই ড্রিমে এই দুটো বিষয়কে তুমি মাথায় রাখবে। আর এই ব্যক্তি অবশ্যই কিন্তু মুভ অন করে যাচ্ছে ওই জায়গা থেকে, যে মানুষটির কাছে কিন্তু এই ব্যক্তি প্রেসারে রয়েছে। কেউ তো রয়েছে মেল বা ফিমেল, তার লাইফে কিং বা কুইনের পাওয়ারে রয়েছে, যে কিন্তু প্রচুর পরিমাণে দাবিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, প্রেসারে রয়েছে এবং মিস করছে কোনো তার এক্সকে,
যার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, হয়তো সেই জায়গায় ফিরছে, এমনও হতে পারে। এই ব্যক্তি কোনো কর্মা হয়তো ঝেলছে বা কোনো কার্মিক মানুষের কাছে রয়েছে, এমনও হতে পারে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে? এই যে ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, তার জন্যে হয়তো গুটি গুটি পায়ে ফিরছে তোমার দিকে। আজকের দিনে কিন্তু পজিটিভ বেস, তোমার প্রতি একটা আলাদা রকম মানসিকতা তৈরি হয়েছে, বাট লাভ ফিল হচ্ছে প্রচুর, কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে লাভার্সের প্রতি, কিন্তু পুরোপুরি একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি, ভাবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। আমি দেখবো আরও কী চলছে, চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। চার্মস বলছে যে তোমাদের ব্লকেজ কিছু একটা রয়েছে, অবশ্যই এই ব্যক্তি সেই জন্য চুপচাপ বসে রয়েছে। ব্লকেজ রয়েছে, স্ট্রেংথ নেই, এই ব্যক্তি এই মুহূর্তে আসছে না, কারণ বসে রয়েছে। গ্রোথ একটা হয়েছে তোমার প্রতি, লাভার্সের প্রতি লাভ কিন্তু ফিল হচ্ছে এই ব্যক্তির। কিছু একটা ব্লকেজ এখনও রয়েছে, ক্লিয়ার নয়। তার স্টারকে সে দেখতে পাচ্ছে যে কে তার স্টার, কিং বা কুইন, তাকে অবশ্যই ভালো করে রিয়েলাইজ করতে পারছে। গ্রোথ হয়েছে তোমাদের। এই মানুষটির মন মস্তিষ্কে তোমার প্রতি ফিলিংস এই জন্য এতটা ওভারফ্লো হচ্ছে, এই জন্য ওভারফ্লো হচ্ছে যে তোমার প্রতি একটা তার আন্তরিকতা তৈরি হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। এই ব্যক্তি প্রোভাইড করতে চাই, যে ভালোভাবে ভাবার চেষ্টা করছে না, রিইউনিয়ন, অবশ্যই তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে, লাভার্সকে নিয়ে কি ভাবনা চিন্তা, লাভার্সকে কোন কার্ড ক্লিয়ারিফাই করে। এই যে লাভার্সের কাছে ফেরার জন্য প্রস্তুত নিয়েছে এই ব্যক্তি, নাইট অফ ওয়ান্স। এই ব্যক্তি অবশ্যই লাভার্সকে কিছু প্রোভাইড করতে চায় এবং ফিরতে চায়। আইসোলেট হয়ে আছে, ওই বিষয়গুলো এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, যেগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার নয় সেগুলো নিয়েই চাপে রয়েছে, আর মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। এই যে থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছে, তুমি শিওর থাকো একদম, যে এই যে 8 অফ কাপসকে আমি ক্লিয়ারিফাই করেছিলাম যে থার্ড পার্টিকে নিয়ে ওভার থিঙ্কিংয়ে রয়েছে, এবং সেইখান থেকে এই ব্যক্তি পুরোপুরি সরে যাচ্ছে, মুভ অন করছে। কোনো কিং বা কুইন যে প্রেসারে রেখেছে সে হচ্ছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে, সেই জায়গা থেকে মুভ অন করছে। ইমোশান ওভারফ্লো হচ্ছে সেই মানুষটির প্রতি, কিন্তু প্রচুর ব্লকেজ রয়েছে, আসতেই পারছে না, চাপে রয়েছে। ইমোশান ওভারফ্লো হওয়ার জন্য এই ব্যক্তি আরও প্রেসারে পড়েছে, যে আমার মনের ভেতরে এতটা কেন উত্তাল হচ্ছে, মন কেন মানছে না, মন কেন মানছে না, কেন যেতে পারছে না ওই মানুষটির কাছে, বেশ প্রেসার ক্রিয়েট করছে, তবে মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। এটা তোমার জন্য ভালো খবর ফ্রেন্ড। আর তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, লাভার্স কার্ড বহুদিন পর কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এসেছে লাভার্স। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে, কি চলছে। তুমি পুরোপুরি কনফিউশনে পড়ে রয়েছো যে আমার কি করা উচিত, খুঁজেই পাচ্ছ না। পারিবারিক কোনো ইস্যুতে রয়েছ ফ্রেন্ড, হতে পারে পরিবারের থেকে কিছু ঝামেলা চলছে আজকাল, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং হচ্ছে আর কাউকে পাত্তা দিচ্ছ না। হয়তো যে কোনো মানুষের সঙ্গে তোমার ঝামেলা হয়ে যাচ্ছে বা রাগ বেড়ে যাচ্ছে, এরকম হতে পারে। পরিবারের প্রতি আস্থা উড়ে গেছে তোমাদের অনেকে রয়েছে ফ্রেন্ড, যাদের ক্ষেত্রে হয়তো বেশি রেজুনেট করবে তোমাকে ফ্রেন্ড, যে তোমার পরিবারে বর্তমান প্রচুর সিচুয়েশান খারাপ চলছে এবং কারোর সঙ্গে খুবভাবে কানেকশান ভালো ফিল করতে পারছো না, ভালোভাবে থাকতে পারছো না, কোনো ঝামেলা চলছে পরিবারে, তো তোমাকে কিন্তু আর বেশি রেজুনেট করবে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে চুজ করেছিল, সে ফ্যামিলিও হতে পারে, লাভার্সও হতে পারে, এবং তুমি চাও ভিক্টরি, কিন্তু যেতে চাও না, কোনোভাবে যেতে চাও না। অনেক মানুষজনের কাছে তোমাকে অপমান করেছে এই মানুষটি, এবং তুমি কিন্তু মাঝে মাঝে প্রচুর ক্রেভিং হলে তুমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় বা ওই ব্যক্তির কোনো অ্যাকাউন্ট যদি থাকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিকে খোঁজ করতে থাকো। তুমি প্রচুর ব্লকেজ মনে হয় যে লাইফে কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছে, এবং তুমি ভবিষ্যৎ নিয়ে প্রচুর পরিমাণে ইনসিকিউর ফিল করছো, তুমি জাস্টিস চাও। তোমরা এই সময় প্রচুর কনফিউশনে রয়েছো, মানুষটিকে চাও, ব্লকেজ ক্রিয়েট হয়েছে যে কিভাবে কি হবে, পরিবার নিয়ে চাপের মধ্যে, সম্পর্ক নিয়ে চাপের মধ্যে, এবং তুমি চাও এই যারা আমার সঙ্গে অন্যায় করেছে তারা অবশ্যই করবার রিটার্ন পাক, এই রকম একটা চিন্তা ভাবনাতে রয়েছো আজকের দিনে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চাইছে। এই যে এক্স আবার রিটার্ন করছে ফ্রেন্ড, অবশ্যই শিওর থাকো, আবার রিটার্ন করছে। ব্যক্তি নিজের থেকে তোমাকে প্রোভাইড করবে, প্রেম ভালোবাসা নিজের থেকে প্রোভাইড করবে, আর তোমাকে খুব মিস করছে আজকে, হেভি একটা মিসিং এনার্জি তুমি আজকাল ফিল করছো।
আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশন নিতে পারে। জাস্টিস, ন্যায় দেবে ফ্রেন্ড। তোমার সম্পর্কের জন্য কি করতে পারে। বিয়ের ব্যবস্থায় আবার জুড়তে যাচ্ছ তোমরা আনম্যারিড হতে পারো, ম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিড। তো বিয়ের ব্যবস্থায় মানে দুজনে হাজব্যান্ড ওয়াইফ যে একটা স্বীকৃতি এই ব্যক্তি দিতেই চলেছে সম্পর্কের জন্য। এটা কিন্তু বহুদিন পর এসেছে যে সম্পর্কের জন্য নো অ্যাকশান এরকম বিষয়টা চলছিল কিছুদিন ধরে। আজকে কিন্তু বেশ পজিটিভ তোমার জন্য ফ্রেন্ড, যে এই ব্যক্তি বিয়ের ব্যবস্থা করতে চায়। দ্য হ্যারোফ্যান্ট কিন্তু বেশ পজিটিভ ফ্রেন্ড, ব্যালেন্স আনতে চাইছে এই রিলেশনশিপে। আমি দেখবো এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। দ্য উইল অফ ফরচুন, এর উপর আর কোনো কথাই চলে না ফ্রেন্ড। তোমরা জানো উইল অফ ফরচুন অবশ্যই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্যক্তির মন মস্তিষ্কে চিন্তাভাবনা বদলে গিয়েছে তোমাকে নিয়ে। এই ব্যক্তি রিটার্ন করবে, উইল অফ ফরচুন এসেছে মানেই শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করবে একদম। এবং কবে আসবে সেটা ডিভাইন টাইম, কারণ উইল অফ ফরচুন ডিভাইন কিন্তু মানে এক হয় না ভাগ্যের চাকা, এখানে ডিভাইন কিন্তু রয়েছে, ডিভাইন টাইম রয়েছে, তার জন্যে আসবে এটুকু 100% পজিটিভ। আর কিন্তু কবে আসবে সেটা ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত এই সময়। তোমার জন্য জাজমেন্ট, এখানে তুমি শিওর থাকো ন্যায় হবে তোমার সঙ্গে, অন্যায় কখনই করবে না। ইউনিভার্স সময় নেবে কিন্তু কখনোই তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আস্থা রাখো, ভরসা রাখো, তোমার ইউনিভার্স স্বয়ং কিন্তু জাস্টিস আনছে। সব থেকে বেশি হাইলাইট করেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ডেথের নিউজ তোমরা আজকাল প্রচুর দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ডেথ অর রিবার্থ, নিউ বিগিনিং হচ্ছে অবশ্যই কিং বা কুইনের সঙ্গে, একদম ক্লিয়ার। একটা কিছু বিষয় ছিল সে পুরোপুরি শেষ হচ্ছে, তারপর নিউ শুরুয়াত। এখানে ডিভাইন রয়েছে অবশ্যই, এবং কিং বা কুইনের সঙ্গে সম্পর্ক একদম খুব সুন্দরভাবে হবে এরপর এই মানুষটি রিটার্ন করলে, কারণ সে খুব ভালো করে বুঝতেই পারছে, চার্মসও তোমাকে মেসেজ দিয়েছে যে এই সম্পর্কে গ্রোথ হচ্ছে। এই মানুষটি বিষয়গুলো বোঝার চেষ্টা করছে, ভাবার চেষ্টা করছে। তো অবশ্য হুইল অফ ফরচুন তোমাকে বলেই দিয়েছে যে 100% ব্যক্তি ফিরছে তোমার লাইফে, এবং তোমাদের ক্ষেত্রে আরও বেশি রেজোনেট করবে যাদের পারিবারিক সমস্যা এই মুহূর্তে বর্তমান চলছে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা ম্যারিড আনম্যারিড হতে পারে, এক্সট্রা ম্যারিড হতে পারে, এই যে কোনো কন্ডিশান থাকতে পারে। আর ইস্যুও যে কেউ থাকতে পারে, যে হয়তো কোনো ব্যক্তি থাকতে পারে, ফ্যামিলি থাকতে পারে, কোনো ব্লকেজ হয়তো সামাজিক রুলের বিরুদ্ধে যে কোনো কিছু থাকতে পারে। এই অল ওভার কিন্তু সবার জন্য যাদের বর্তমান ফ্যামিলিগত সমস্যা চলছে, নিজের পরিবারের মানুষজনের সঙ্গে অশান্তি, ডিটাচ ফিল করাচ্ছে, কোনো না কোনো অস্বস্তির মধ্যে রয়েছ, এই মানুষটিকে বারবার ড্রিমে দেখতে পাচ্ছ, বারবার তুমি এই ডেথের নিউজ পাচ্ছ তোমরা, বা হচ্ছে তোমার ভিডিও পপ আপ হচ্ছে, এবং তুমি থাকতে থাকতে অকারণে চোখের জল পড়ে যাচ্ছে, কান্না পাচ্ছে। তো তোমাকে কিন্তু সব থেকে বেশি রেজোনেট করবে আজকের এই রিডিং ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি রিটার্ন করছে এবং মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।